বেশি হয়ে গেছে আমার ওই লঞ্চে খালি না দাঁতার লেগে যাবো। এই যে 1 সের দুধের মধ্যে 5 সের পানি মিশাইতেছো কে লেখা কও তো? মাইনছে এই সব দুধ খাইতে পারবো? কি কথা কও না কিসের জন্য? তোর কোনো মাইরে দাম তাছিস কা? আমি যদি এখান থেকে উড়ি না তুই বলের মতো উড়ে কিক মারবো না, তুই দরদার দিতে দিয়ে গোল হয়ে দিবি। আমি ফিলে এরকম গোল। হ্যাঁ মানে মারবো, আমি চাই চাই দেখুন আজকে আমিও রেডি আছি, খালি গায়ে হাত তুলে লাও, দেখো তোমার কি অবস্থা। যুদ্ধ ঘোষণা করতেছ আমার বিরুদ্ধে না? জিত যদি উড়ে না লোডা ওটা করছি আছে সব কিছু চেপে যাবো। 2 ফুট খাড়ো না এরকম করে দিবে। উচিত কথা কইলে একদম খেপা যায়। এই তুই উচিত নামে লগে কবি কিনকা দুনিয়া মানুষের বাবা তো সব মানুষের লগে তুই উচিত কথা কবি। আমি তো স্বামী, তোর লাগে কি আমার উচিত কথা সম্পর্ক? উচিত কথা কয়। আচ্ছা আমি খাবো না, পানি খাবো না দুধে। বাজার দোকান থেকে টাকা দে মারে দে টাকা দে। আমি দেখা পাবো কই? টাকা পাবি তোর গলা তো সামনে সেন্টার দেওয়া রে ওইটা বেচে আমি দোকান দেই। এই সেইন আমি দিব না কইছি না, এই সেইন আমার আম্মার স্মৃতি। হ্যাঁ তাই তো হইছে। আর দরকার নেই, আমার পথ ক্লিয়ার হয়ে গেল, আমি অন্য ব্যবস্থা করবো। তোমার যা ব্যবস্থা খুশি তুমি তাই করো। এটা খারাপ। ও এখন আমি খারাপ হয়ে গেছি গা, তা ভালোটা কে হুনি? আলমা সালমা 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 সারাদিন জপতে থাকে সালমা মাইয়াটাকে আজকে তোমার কইতে হইব কে? কই লাভ আছে? বিয়া করে তখন লইয়া তখন সালমানে দিবি, তোর থেকে আরো 2 ফুট লম্বা, তোর থেকে সুন্দর সেম ডেলি একটা করে আমার দিব। আমি সালমানে বিয়া করবো না। তুমি সালমারে বিয়া করো, এর তেছেই না আমার তেছেই চাইবা না। আমি দোকান দিব তো কইলাম সেটা দে সালমা। কি তুমি আমারে সালমা কইলা? মইরা গেলেও আমি এই সেইন দিব না তোমার। দিবি না? কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। গাল দিলি কি আমারে? আমি আপনার গায়ে দিলাম কোন দুঃখে? হ্যাঁ আমি তো গান গাইতেছিলাম। দাদা রে আদা পড়া হিগাও তুমি। তুমি কোন গাছের বান্দর? আমি জানি না, কলা দেখে তোমার নামে আনছি না। তুই আমারে হিগাস, তুই গাইল দিছস এই লিখে তো আমি কই যে বিয়ার পর কথা নাই বার্তা নাই আটকা আটকা আমার জীবনের মধ্যে কেমন লাগে কি লিখা? তুই গাইল দিছিস লিখে কেমন লাগে? আপনার গাইল দানের মানুষের অভাব আছে? রাইতের বেলা ঘুমানোর আগে আপনি প্ল্যান করেন, পরদিন উচ্চা আপনি কাজ জায়গায় জায়গায় আঙ্গুল দিবেন, আরে আপনার গাইল। দেখুন ওই ধর আমি শরীফ মেম্বার, মাইনসে ভালোবাসা ভোট দিয়ে আমার মেম্বার বানাইছে, আর হ্যাঁ আমার গাইল দিব। হইছে শরীফ মেম্বার শুনেন, হেরা আপনার সামনে মুখে মধু আর অন্তরে আপনার লেখা বিষ। লিগে মাইনসে কয় ঘরে দিন দিল যখন বেড়া কাটে তখন আর উপায় থাকে না। তো 7 জন্মের কপাল যা আমার ঘরে তুই আইছো আমার ঘরে। আহি নাই কোন জোর করে লই আইছেন। লইয়া না আইলে কই যাইতি তুই? জালমুড়িওয়ালা রাতের কাছে ঘরে চাল নাই, বইয়া চান দেখতি ও কিন্নি বাপ দা হেবর লোকের বেটি। খবরদার খবরদার করতে ফকিনি করবেন না। চাল নাই কুত্তার বাগার আসলাম ঘরে নাই দানা পানি করে হামতা চোট কত। হ্যাঁ স্যার, আর আপনি যে রিলিফের কম চুরি করছেন এগুলো আমি জানি না মনে করছেন? ব্যক্তি জানে। তুই সত্যি আমার চোখ হইছো? তোর কইছি চোর কইলি তুই আমার? কইছি। বুঝিস কিন্তু বুঝাই কইছি। চোরের ঘর করার তোর দরকার নাই, তোর তালাক দিলাম। এক তালাক ভাই তুই। কি স্টপ খাই গেলেন কেন? ক্যাসেটের ফিটা কি প্যাস খাই গেছে? না অবাক হয়ে ভাবতাছি, আরে বাংলা সিনেমার নায়িকারাও ফলস তালাক হই নাই না কয়ে চিল্লানি দেয়, আর তোর কোনো সেদ্ধ দি নাই। তালাকের গড়াকে পূরণ তো করেন। তালাক কিন্তু দিলাম আমি, দেন। দিমু কিন্তু না রাম না তোর রাহন দেবো না, তুই ঘরে রাহনে মালই না। দেখ তালাক দিলাম তোর। আরো হাফ বাড়াই দিলাম 2 তালাক। যাও ফাইনাল আড়াই তালাক। এই কিসে কিসে আপনি এই যে কথা কর না, কি কইয়া তো? এই কিসে আপনি কথা কর না কেন? বলা কি কইয়া তো? মেম্বারে নাকি তোমার তালাক দিছে, কথা কি সত্য? এই যে মরতে না মরতে হগুনের দলায় আছিস। সত্য, আমি নিজে কানে শুনছি। হ্যাঁ আমি শুনছি হারু ভাই। আরে ভাই আমি কি করব কল তো? আমি তো আপনাকে লেগে ফাইসা গেলাম। হায় হায়, খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছে কিছু জন্য? কি করব? মাছ রান্না করলি পরে কাও মাংস কেন রান্নলাম না, ডিম রান্নলি পরে কাও ভাজলাম না কিসের জন্য, ভর্তা করলি পরে কাও ভাজি কেন করলাম না, সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। এখন যেটা তোমার মনে চায় খাও। আমার খুশা নামাই দিয়ে কথা কইলে তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি টেস্ট করে দেখছো কি হবে না আমার জানা তো। ওটা টেস্ট করার দরকার নেই, ওটা এমনি খাবো না। সর্বনাশ, একটা জিনিস যদি মরে দেওয়া যায়, আমার তেল মশলা হ্যাঁ আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংস দগ্ধ চালায়। প্রতি কাছে কিছু মজা হয়নি। আমি করতে যাবো কিসের জন্য? পাড়া প্রতিবেশী ডাকো। একটা মানুষ যদি একটা দানা মুখে দিতে পারে তাহলে আমি 7 বার ফাঁসি করুন পাবো। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দাও। জবাব চাও? তালি পরে কান খুলে শোন। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বইয়ের মাছের তরকারি, রোশনি খালার মুরগির মাংস। এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবি পাঠিয়েছে। কোনটাই মজা হয়নি তাই না? ভাত ছাড়া একটা তরকারি আমি রান্না করি। মানে কি? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না, অমুকের মাংস মজা, তমুকের ভর্তা মজা, তমুকের মুরগির তরকারি মজা, তমুকের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ভাগ করে নিয়ে এসেছি। তুমি কি করলি? সবকিছুর মধ্যে ভুল ধরলে। তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কি হলো? কথা বন্ধ হয়েছে সেজন্য? না করছি যে তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। সবসময় যায় আমার খালি তুমি দৌড় ধরো।
আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তা তোমার দোষ না সেটা প্রমাণ করতে যায় যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা কি বুঝতে পারছো? কেন মৃত্যু ঝুঁকি আসবে কোত্থেকে? পাড়া প্রতিবেশী প্রত্যেকটা লোক আমার ব্যাপারে জিলাস, আমরা সহ্য করতে পারে না। হ্যাঁ, আমরা ঘায়ল করার নানাভাবে চেষ্টা করতেছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই সুযোগ তুমি করে দিছো। আমি তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। বুঝতেছো না? সুযোগ করে দিচ্ছে খাবারের মধ্যে সবাই যদি বিষ মিশায় যায় তাহলে তো মরে যাবো। সেই কাজই তো হবে না, এবং তুমি সেখানে অংশগ্রহণ করছো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না। একটা না একটা উচিত তো তুমি ধরবাই। তোমার তোর কত দূর আজকে আমি দেখে পারবো। ফাইজলামি পাইছ আমার সাথে। আমরা পোলার বিবাহ করার দরকার নাই। যে পোলা আধা ঘন্টা হাঁটতে পারে না হে করবে বিবাহ? আমরা এই পোলার কোনো সন্তানও দিবেন, আমি শিওর। বিবাহ লাগলে আপনি করেন। ওবাদ আমি বিয়ে করবো কিন্তু আমার কর্মচারী কমে একটা তো কমিয়া বেড়ায় হোন, ভালো কিছু পাইতে হইলে কষ্ট তো করা লাগে না কষ্ট? এখন এই আধা ঘন্টা আসছো, আরো 1 ঘন্টা লাগলে আসবি। আর দিয়ে তুই যেখানে ওই বাড়িতে যে পৌঁছাবি, গেলে শরবত দেবে না? এই শরবতটা যখন হলকুম দিয়ে নামবে সেখানে তুই টের পাবি। লিখে তুই পরিশ্রম করছো এই বাড়ি। আর তোর যদি কোলে করে লই যাই, ওই শরবত কোনো মজাই পাবি না। বেড়া, তুই তো টের পাইতে আসো না যে বিয়ে কোন জায়গায় করতে আসো, কোন ফ্যামিলিতে বিয়ে করতে আসো, কার হালিতে বিয়ে করতে আসো, কি ম্যানেজ করছি তোর লিখে। এই যে চতুর্দিকে ভুলিয়ে যা দেহ ব্যাপার পৌঁছে। আর তুই ক্যাল খালি কষ্টের কথা কও, আধা ঘন্টার কথা বলে তুই বেড়া। বিয়েটা তো আমি এমন কিছু এখন না আপনাদের যদি 5 লাখ টাকা তাহলে সার্ভিসটা কেবল ভালো পাইতে পারি না। সার্ভিস আমরা ওরে দেবেন না, ওই দিবি সার্ভিস। আচ্ছা তুই এত কথা কাউকে লিখে হইছে আর অভিনয় করছেন, অভিনয় বুঝবি। তাহার দেশের পোলার দেবার কইছেন, পোলা যদি ক্যালকাল মনে করাই যায়। এবার মুই যে কথা দিছি, কথা যখন দেই ওটা করিয়ে সারি। আমি কইছি যে বিয়ে দেবো মোর হালির লগে তোর, ওটা করিয়ে সামু। আয় দিকে আপনি আর আপনি স্যার আমি চলে দিয়ে খুলে গেছে জুতা চলি আসলে সবচেয়ে ভালো হয় নিজের কাছে দিয়ে দাও। জুতার একটা ইয়ার কষান লাগাই দেয়।